আমার বউরে সবাইরে দেখাবো, সবাই দেখে বলবে যে তোর বউ তো সুন্দর আছে হ্যান ত্যান। বউরে নিয়ে যে ব্যবসা, মানে বউ ব্যবসা, আমি বউ ব্যবসা করব না। এখন যারা দেখায় যে কোনো প্রোগ্রামে বউ নিয়ে যায়, সব জায়গায় বউরে শো আপ করে, তাদের হয়তো বা ভালো লাগে যে আমার বউরে দেখাইতে ভালো লাগে, তাই তারা দেখায়। আমার মনে করেন যে ভিডিও করার জন্য আমার আলাদা টিম আছে, তাই আমার ওয়াইফরে সামনে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আর আমি বউরে নিয়ে যে ব্যবসা, মানে বউ ব্যবসা, আমি বউ ব্যবসা করব না। আমার এটা করার কোনো ইচ্ছা নাই। আমার টিম আছে, আমার আলাদা পোলাপাইন আছে, নিয়ে আমি কন্টেন্ট বানাবো। বউ আমি মনে করি এটা একান্তই যার যার পার্সোনাল ব্যাপার। কারোর মন মাইন্ড এমন থাকে যে আমার বউ আমি কাউরে দেখাবো না, আবার কারোর মন মাইন্ড এমন থাকে যে আমার বউরে সবাইরে দেখাবো, সবাই দেখে বলবে যে তোর বউ তো সুন্দর আছে হ্যান ত্যান। এরকম মানে এক একজনের মন মাইন্ড এক এক রকম থাকে। এখন যারা দেখায় যে কোনো প্রোগ্রামে বউ নিয়ে যায়, সব জায়গায় বউরে শো আপ করে, তাদের হয়তো বা ভালো লাগে যে আমার বউরে দেখাইতে ভালো লাগে, তাই তারা দেখায়। এই আমার কাছে এই বিষয়টা অতটাও ভালো লাগে না। পছন্দ তো অনেক রকম থাকতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাকে ভালোবাসবে, যে মানে এক কথায় বর্তমান মেয়েরা কিন্তু মানে এদেরকে বোঝা অনেক কষ্ট, কি দেখি করে কি না করে এটা বোঝা অনেক কষ্ট। তো আসলে সুন্দর মন্দর এটা কোনো কিছু ফ্যাক্ট না। যদি আমার মনে হয় যে না মেয়েটা ভালো, মেয়েটা আমারে ভালোবাসে, মেয়েটার আমার সাথে থাকতে পারবে, এরকম মেয়ে হইলেই চলবে, আমারও তো সুন্দর মন্দর কিছু লাগবে না। এখন কন্টেন্ট ক্রিয়েট মনে করেন যে এক প্রকার একদম কম। যারা আমার ভক্তবৃন্দু আছে বা যারা আমার অনলাইনে দেখে, বর্তমানে মনে হয় আমারে খুব কমই দেখে, কারণ লাস্ট 3-4 মাস আমার তেমন ভিডিও করা হয়নি। 5 আগস্টের পরে তেমনভাবে বিভিন্ন ধরনের সমস্যা, পেজের সমস্যা, এটা ওইটা মিলায়ে কন্টেন্ট ওইভাবে করা হয়নি। তবে ইনশাল্লাহ সামনে আবার স্টার্ট করব, তখন থেকে আবার সবাই দেখতে পারবে। আর আমি আমার টিম নিয়ে আর কি ভিডিও বানাবো। কোনো চমক আসছে কিনা? চমক হ্যাঁ আসছে, দেখি কেমন বানানো যায়। আচ্ছা আচ্ছা, অনেকে আসলে আপনাদের চুল কাটা নিয়ে সমালোচনা করে, এই বিষয়ে কি বলবেন? চুল কাটা নিয়ে সমালোচনা আসলে করতেই পারে, অনেকেই চুলে কালার করে। আমারও কিন্তু চুলে কালার আমি করছিলাম অনেক আগে, 17-18 সালের দিকে, কিন্তু তখন এই বিষয়টা অধিকাংশ মানে সাধারণ পাবলিকের ভিতরেও কিন্তু অনেকেই চুলে কালার করতো। তখন ওই বিষয়টা মানুষ ওইভাবে নিত না, কিন্তু যখন দেখি যে না এই বিষয়টা মানুষ খারাপ দৃষ্টিতে দেখে, তখন থেকে আমি চুলে আর কোনো কালার টালার এগুলো কোনো কিছু করি না। মানুষ খারাপ বলে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। হ্যাঁ, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করি, মানুষ যেগুলো খারাপ বলে। মানুষের ভালোবাসার জন্যই কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসছি, এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই আসছি। এখন মানুষ যদি আমার চুলে কালার দেখে আমারে বলে ছাপড়ি টুকাই, তাহলে তো এটা আমার কাছে ভালো লাগবে না। আমি তো মানুষের ভালোবাসার জন্যই আসছি। এই কারণে মানুষ যেন ভালোবাসে এরকম কাজই আমি করি, মানে এরকম কাজ করারই চেষ্টা করি আর কি। এই কারণে চুলে এভাবে কালার করা হয় না, বুঝছেন, বা এলোমেলোভাবে কাটা হয় না।